আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ কাটছে। এখন প্রায় বাজছে সকাল 9:30 আর আমার মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। বিছানাটা গোছাচ্ছিলাম না, পাকুম ঘুমাচ্ছিল বলে এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এরপরে পাকুমকে ঘুম থেকে তুলিয়ে নিচে নিয়ে আসলাম ওষুধ খাওয়াবো বলে। এখন কি বলুন তো, যদি ঘুম থেকে না তুলতাম ওকে ওষুধটাও খাওয়ানো হতো না, আর সকালের জলখাবারটা খেতেও ওর অনেকটা দেরি হয়ে যেত। ও যেহেতু সকালবেলা ওই সেরেলাক টাইপের খাবার খায়, যার জন্য কি হয় ওর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আর যেদিন দেখেছি সকালের খাবারটাকে দেরি করে দিয়েছি, সেদিনও দুপুরে ভাত খাওয়ার আর অতটা এনার্জি থাকে না, আর ঠিক করে ভাতও খায় না। সেদিন আবার ভাত খায় প্রায় ওই 3টের সময় গিয়ে। ততক্ষণে ওর আবার ঘুম থেকে উঠে কলা খাওয়ার টাইম হয়ে যায়। তাই ওই জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও ওকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিলাম। আবার কি হয়েছে জানেন, সকালে রান্নাঘরে এসে আমি তো পুরো অবাক। দেখলাম মামনির সব রান্না হয়ে গেছে, আর এখন কটা বাজে জানেন? এই দেখুন, মাত্র 9:35। আর আজ তো শ্রাবণের সোমবার, আমরা মোটামুটি এই শ্রাবণ মাসের সবকটা সোমবারই নিরামিষ খাই, তাই আজকে আমাদের মেনুতে নিরামিষই ছিল। আর এই দেখুন না, কালকের আমরা ওইখান থেকে ফেরার সময় এই গ্রামের সিঙ্গারাগুলো নিয়ে এসেছিলাম। আসলে মামনি গ্রামের সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। কাল যখন আমরা সিঙ্গারাটা কিনবো বলে দোকানে দাঁড়িয়ে আছি, দেখলাম লাস্ট আর 5টা পড়ে আছে। দোকানদারকে ওই 5টাই দিতে বলেছিলাম। তা করতে করতে একটা ছোট্ট বাচ্চা, মানে মেয়েই এসে বলল যে সিঙ্গারা নেবে, কিন্তু ওই কাকিমা ওকে বললো যে আর তো নেই, লাস্ট 5টা পড়েছিল, ওরাই নেবে। তাই পাকুমের বাবা দেখলো ছোট ছেলে মন খারাপ করে ফিরে যাবে, তাই আমরা 3টে নিলাম, আর ওই বাচ্চাকে 2টো দিয়ে দিতে বলা হয়েছিল। আজ আবার যখন সকালবেলায় আমি আমার কাজ সারছিলাম, দেখছিলাম যে মামনির ফোন থেকে ভিডিও দেখার আওয়াজ আসছে। আমি তো ভাবলাম কী ব্যাপার, আজকে নিরামিষ বলে কি মামনির রান্নার তাড়া নেই? এখনও পর্যন্ত রান্নাঘরে কোনো আওয়াজ পেলাম না। তারপরে তো দেখলেন, নিচে নেমে এসে তো আমি পুরো অবাক। মামনির যে অত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর তারপরে এই খাওয়ার সময় একটু গরম গরম তিলের বড়া ভেজে নিয়েছিল। আর আমার তো জানেন, লঙ্কা ভাজার তেল আর লঙ্কা ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আজকে নিরামিষ, তাই আবার একটু লঙ্কা ভেজে নিয়ে ভাতের সাথে মেখে খেয়ে নিলাম আলু পোস্তর সাথে। এই দেখুন, আজকে একটু রসগোল্লা নিয়ে আসলাম, আর সাথে ছানার জিলাপি। আগে ছোটোবেলায় না প্রচুর এই ছানার জিলাপি খেতাম, তাই দোকানে দাঁড়ানোর পর এই মিষ্টিটা দেখে আর নিজেকে আটকাতে না পেরে 2টো নিয়ে আসলাম। কিন্তু বিশ্বাস করুন, খাওয়ার পর মানে ওই জিলাপিটা খাওয়ার পর একটুও ছানার চিহ্ন মাত্র পাইনি। পুরো মিষ্টিটা সুজি দিয়ে বানিয়েছে। দাঁড়ান, সন্ধেটা হয়ে গেছে, আমি একটু চাটা বসিয়ে নিই। আমাদের বাড়িতে তো সবাই জানেন যে লিকার চাটাই খেতে বেশি পছন্দ করে। আর রাতেরও খাওয়ার বিশেষ ঝামেলা নেই, আলু পোস্ত যা ছিল দুপুরেই খাওয়া হয়ে গেছে। আর রাতে একটু বিউলির ডালটা পড়ে আছে, তাই এখন আপাতত আমি একটু ভাত আর আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দাঁড়ান তো, এইদিকে মনে হচ্ছে হাঁড়ির জলটা একটু বেশি হয়ে গেছে। একটু একটু করে চুইয়ে চুইয়ে আবার আগুনে পড়ছে। এই রে, কুমড়োটা দেওয়া যাবে না, দাঁড়ান একটু জলটা কমিয়ে নিয়েছি, এবার কুমড়োটা দিয়ে নিই। পাখুমটা কি বদমাইশ দেখুন, যেই আমি ক্যামেরাটা নিয়ে আসলাম, মানে সরি ফোনটা নিয়ে আসলাম, অমনি সঙ্গে সঙ্গে বদমাইশি ছেড়ে ওইদিকে মুখ ঘুরিয়ে নিল। আসলে কি হয়েছে জানেন তো, এই যে এই জানলাটাতে এই মিষ্টির প্যাকেটটা রাখা ছিল, ও সমানে ওই দিক থেকে হাত বাড়িয়ে প্যাকেটটা টানাটানি করছিল। এতে না ওই বাবা একটু বোঁদে নিয়ে এসছে। এখানে আমাদের পরাণের পান্তুয়ার দোকান আছে, ওখানকার বোঁদেটাও না খেতে খুব ভালো। আর এই পান্তুয়ার কথা যেটা বললাম, এই পান্তুয়াটাও কিন্তু দারুণ খেতে। যদি কোনো দিন আমাদের বাড়িতে আসেন, নিশ্চয়ই আপনাদেরকে খাওয়াবো। পাকুমটা এত দুষ্টু দেখুন, ঠাকুমার সাথে ঠাকুমার বাটিতে মুড়ি নেওয়ার জন্য কেমন দুষ্টুমি শুরু করেছে। প্রথমে ওর ঠাকুমাকে মুড়ি দেওয়ার আগে আমি ওকেও একটা ছোট্ট বাটিতে মুড়ি দিয়েছিলাম। ও কী করেছে, নিজের মুড়িটা পুরো উল্টিয়ে ফেলে দিয়ে তারপর ঠাকুমার বাটি থেকে মুড়ি নেওয়ার জন্য ঝামেলা করছে। আর ওর ঠাকুমার বাটির মুড়িটা না তেল মাখানো, সেটা তো ওকে দেওয়া যাবে না, তাই ঠাকুমা ওকে দিতেও চাইছিল না। পাকুমের খিদের ওষুধটা অনেকক্ষণ আগেই খাওয়ানো হয়ে গেছিলো। আর ওর খিদে লেগে গেছে কী করে বুঝলাম জানেন তো, একটা ওই বিস্কুটের প্যাকেট ছিল, সেটা বারবার দেখাচ্ছিল নেবে বলে। তখন বুঝলাম বোধহয় ওর খিদে লেগেছে, তাই জন্য বিস্কুটের প্যাকেটটা দেখাচ্ছে। তাই মাকে একটু বললাম আজকে ওকে খাইয়ে দিতে। আর এদিকে টুকটাক রান্নাঘরে কাজ আছে, সে কটাও আমি সেই সুযোগে সেরে নিতে পারবো। আজকে আবার জানেন তো, দুপুরবেলায় আমার এত ঘুম পাচ্ছিল, ঘুম থেকে ওঠার পরেও আমার না ঠিক করে ঘুমিয়ে পোষালো না, মনে হচ্ছিল সারাক্ষণ গা ঝিমঝিম করছে। তাই আজকে চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ সেরে ওপরে গিয়ে পাকুমকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে যাব। এই দেখুন, পাকুম ঘুমিয়ে গেছে। এবার আমি আমার সব থেকে পছন্দের জিনিসগুলো নিয়ে বসলাম। এগুলো অনেক দিন ধরেই বার করা হচ্ছে না, কটা কি আছে মনেও নেই।
একরকম বলতে পারেন এগুলো এক একটা আমার কাছে খাজানার মতো। এগুলো আমার না ভীষণ শখের জিনিস। জানি অনেকের থেকে অনেক কম, কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ভীষণ শখ করে অনেক রিভিউ দেখে, অনেক কালার রিভিউ দেখে তারপরে আমি আমার জন্য নিয়েছিলাম। বিশেষ করে আমার স্কিন টোনের সাথে কোন কালার যাবে সেইগুলো তো ভালো করে দেখে তারপরেই কিনেছিলাম। অনেক দিন না লিপস্টিকগুলো ব্যবহার করা হয়নি, এখন আবার বার করেছি। এখন ভাবছি এগুলো একটু আধটু কোথাও গেলেও ব্যবহার করে নেব, নয়তো এগুলো সব এক্সপায়ারি ডেট কাছাকাছি চলে এসে বেকার সব ফেলা যাবে। আগে জানেন তো, যখনই অফার দেখতাম নিজেকে আটকাতে না পেরে সঙ্গে সঙ্গে আমি লিপস্টিক কিনে নিতাম। কিন্তু এখন যখনই অফার দেখি তখনই শুধু আমার বাক্সটা একবার খুলে দেখে নিই যে এখনও আমার কাছে এতগুলো আছে যেগুলো আমার আজও ঠিকঠাক করে ইউজ করে শেষ হয়নি। তাই নতুন করে কিনে টাকা নষ্ট করব না। তবে হ্যাঁ, এক্সপায়ারি হয়ে গেলেও ফেলতে পারবো না। মায়ার জিনিস তো ইউজ না করি, অন্তত গুছিয়ে রেখে দেবো। কালারগুলো খুব পছন্দের, সেম কালার যাতে দেখে আবার নতুন করে কিনতে পারি। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।